ওকে, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 8 এর ইংরেজি বিষয়ের ইউনিট 1 লেসন 2 এর নকশিকাঁথা যে টেক্সটটি আছে সেটি নিয়ে। ফার্স্ট, রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাঁথা। নকশিকাঁথা সম্পর্কে জানার জন্য অনুচ্ছেদটি পড়ো। আচ্ছা, নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। তাহলে নকশিকাঁথা কি? নকশিকাঁথা হচ্ছে একটি সেলাই করা কাঁথা বা কম্বল। The name was taken from the Bengali word নকশা which means artistic pattern. তাহলে এই নামটা নেওয়া হয়েছে বাংলা শব্দ থেকে। কোন বাংলা কি শব্দ? নকশা থেকে, যেটার মানে হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন, মানে শৈল্পিক কারুকাজ। ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট। তাহলে এটা একটা কি? এক ধরনের ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী ক্রাফট মানে শিল্প, and indigenous to বাংলাদেশ and ওয়েস্ট বেঙ্গল। এবং বাংলাদেশ এবং ভারতের যে পশ্চিমবঙ্গ আছে সেখানকার এটা দেশীয়, কি বলা হয়, দেশীয় শিল্প বলা হয়, ঠিক আছে। ইন্ডিজিনাস মানে হচ্ছে দেশীয় শিল্প, মানে দেশীয়। The art has been practiced in rural Bengal for centuries. এই শিল্পটা, ঠিক আছে, রুরাল বাংলা মানে একদম গ্রাম বাংলায় শতাব্দীর পর শতাব্দী থেকে এই শিল্পটা, শিল্পের যে চর্চাটা চলে আসছে। The name নকশা কাঁথা, sorry, the name নকশিকাঁথা became popular after the poet জসীমউদ্দিন's poem নকশিকাঁথার মাঠ was published in 1929. কবি জসীমউদ্দিনের এই একটা কবিতা নকশিকাঁথার মাঠ, এটা যখন 1929 সালে পাবলিশড হয়, তারপর থেকে এই নকশিকাঁথাটা আরো জনপ্রিয়তা লাভ করে। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। যে ঐতিহ্যবাহী কাঁথাগুলা পরিবারের ব্যবহারের জন্য কি করা হয়? তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথস অ্যান্ড থ্রেড আর ইউজড টু মেক দিস কুইল। নতুন এবং পুরাতন যে কাপড় আছে এবং সাথে সুতা ব্যবহার করা হয় এই কাঁথাগুলা তৈরি করার জন্য। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, আচ্ছা এটা বগুড়া হবে, অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। তাহলে আমরা কি পেলাম? যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোরের এই যে এরিয়াগুলো আছে এগুলা এই শিল্পর জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এখন এটা কি বাণিজ্যিক ভাবেও তৈরি হচ্ছে। ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। শহরের যে দামি দামি হস্তশিল্পের দোকানগুলো আছে এখন সেখানেও কি করা, এই এই যে নকশিকাঁথাগুলা পাওয়া যাচ্ছে। The squills are now in great demand because of the color patterns and designs embroidered on them. So এই কাঁথাগুলা এখন খুব চাহিদা, কারণ হচ্ছে এদের যে আম, রঙিন নকশা এবং যে যে ডিজাইন এইগুলার কারণে এই কাঁথাগুলার এখন অনেক চাহিদা। সো আমরা লাস্টে এটার প্রোনাউন্সিয়েশন রেখে দিয়েছি। যাদের প্রোনাউন্সিয়েশনে সমস্যা আছে তারা এখানে দেখতে পারো। এখান থেকে দেখে তোমাদের এইটা রিডিং পড়ার সময় হেল্প করবে। সো আশা করি আজকের এই লেসনটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সো ধন্যবাদ সবাইকে, এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে সকল ধরনের ভিডিও বা সকল ধরনের লেসন তোমরা আপলোড করার সাথে সাথে তোমাদের নিউজ ফিডে চলে যায়। ওকে, ভালো থাকবা সবাই। ধন্যবাদ। সালামু আলাইকুম।